আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। অনেকদিন পর স্মৃতিধর থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি সিয়াম রহমান। আজকের ভিডিওতে আমরা বর্তমান সময়ের আলোচিত সমালোচিত বেশ কিছু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সমকামিতা তথা এলজিবিটি আমাদের সমাজে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। আজকে আমি এলজিবিটির সম্পূর্ণ বিরুদ্ধে কথা বলবো একজন সচেতন নাগরিক হিসেবে, একজন মুসলিম হিসেবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। এলজিবিটি তথা লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার এই চারটি জিনিস একটি জাতি, একটি সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এই এলজিবিটি আমাদের মুসলিম ও বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিতে, আমাদের হিন্দু ভাইদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিতে কখনোই ছিল না। কিন্তু বেশ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিতে এই এলজিবিটিকে জোরপূর্বকভাবে ঢুকিয়ে দেওয়ার জন্য ব্যর্থ চেষ্টা করা হচ্ছে। এবং একই সাথে এটি দুঃখ ও হতাশার বিষয় যে 95% মুসলমানের দেশে এই সমকামিতার বিরুদ্ধে কথা বলার কারণে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি শিক্ষার্থী ও ট্রান্স নারী অ্যাক্টিভিস্ট সাহারা চৌধুরী রেবিল, আসিফ মাহতাব উৎস স্যার এবং মোহাম্মদ সরোয়ার হোসেন স্যার এই দুজন সম্মানিত শিক্ষককে হত্যার হুমকি স্বরূপ তাদের ব্যঙ্গাত্মক ছবি অঙ্কন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। সেখানে এই সাহারা চৌধুরী রেবিল আসিফ মাহতাব উৎস স্যারের মাথা নিয়ে ফুটবল খেলার কথা বলেন, প্রকাশ্যে হত্যার হুমকি দেন। এর দ্বারা প্রমাণিত হয় যে সাহারা চৌধুরী রেবিল স্পষ্টত একজন জঙ্গি। তার এই জঙ্গি মনোভাবের কারণে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। কিন্তু আমাদের দেশের কিছু কথিত বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ তারা তার পক্ষে সাফাই গাচ্ছে, তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার জন্য তারা প্রতিবাদ করছে। এদের মধ্যে রয়েছে জোনায়েদ আল সাকি, অধ্যাপক আনু মোহাম্মদ, অধ্যাপক সামিনা লুৎফা, সাইদিয়া গুল্লু। অর্থাৎ তারা এদেশের সচেতন নাগরিকের পাশে না দাঁড়িয়ে একজন উদ্যোগী জঙ্গি এর পাশে দাঁড়াচ্ছে। এর মাধ্যমে এটিও স্পষ্ট হয়ে যায় যে তারা জঙ্গি কর্মে সামিল রয়েছে। তারা বাংলাদেশে পশ্চিমা সংস্কৃতির এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, কিন্তু আমি আপনি একজন মুসলিম বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে তা কখনোই বাস্তবায়ন করতে দিতে পারি না। তাই এখন থেকে আমার আপনার এই সমকামিতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া উচিত। আর এটি খুবই দুঃখ ও হতাশার বিষয় যে বাংলাদেশ প্রশাসন এখন পর্যন্ত এই প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া জঙ্গিকে গ্রেফতার করেনি। অথচ বাংলাদেশ পুলিশ বাংলাদেশের ইসলামিক স্কলারদেরকে প্রতিনিয়ত মিথ্যা জঙ্গি মামলা দিয়ে গ্রেফতার করে তাদের ভোগান্তি স্বীকার করছে, তাদেরকে শাস্তি দিচ্ছে, প্রতিনিয়ত তাদেরকে মারধর করছে। বাংলাদেশ প্রশাসনের এই কাজের প্রতি ধিক্কার ও নিন্দা জানাই। তাই অতি দ্রুত এই জঙ্গিকে গ্রেফতার করার জন্য ও তার কঠোর শাস্তির জন্য আবেদন জানাচ্ছি। বাংলাদেশ সংবিধানের দণ্ডবিধির 377 ধারা অনুসারে সমকামী কাজ সম্পূর্ণ অবৈধ। দণ্ডবিধির 377 ধারা যা সমকামী কার্যকলাপকে অপরাধ হিসেবে গণ্য করে, তাতে কারাদণ্ড, জরিমানা এবং সম্ভাব্য যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। আপনাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা নিজ নিজ জায়গা থেকে এই মরণব্যাধি সমকামিতার বিরুদ্ধে সোচ্চার হন এবং প্রতিবাদী মনোভাব গড়ে তুলুন। যারা দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।